দর্শক, আমরা এখন দেখব যে নিউ ইয়র্কে কিভাবে পুল ওভার করতে হয়। তো আমাদের একজন নতুন স্টুডেন্ট এখন একটি পুল ওভার করবে। তো আমরা এটি দেখব। তাকে এখন পুল ওভার শেখানো হচ্ছে। তো সে মোটামুটি করতে পারছে, কখনো আবার কখনো একটু গ্যাপ হয়ে যাচ্ছে। এখানে আসলে পুল ওভার করতে গেলে একটা মেজারমেন্ট আছে, যে গাড়ি যেখানে আমরা যেটাকে ফুটপাথ বলি, এটাকে বলা হয় কার্ভ এখানে। তো এই কার্ভ থেকে গাড়ির ডিস্টেন্সটা মেক এ লেফট। গাড়ির ডিস্টেন্সটা হতে হবে ম্যাক্সিমাম 1 ফিটের মধ্যে। তো 1 ফিটের মধ্যেই হচ্ছে গাড়ির পার্কিংটা করতে হবে, এবং পার্কিং করার পরে গাড়ির চাকাগুলো সোজা থাকতে হবে। তো আমরা এখন পুল ওভার করব। পুল ওভার প্রথমে সিগন্যাল দিতে হবে। সিগন্যাল দিয়ে গাড়িটা এই যে আস্তে 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 থেমে যাচ্ছে, থেমে যাচ্ছে, থেমে যাচ্ছে। এই তো গাড়িটা থেমে গেল। থেমে যাওয়ার পরেই পার্কিংয়ে দিয়ে দিতে হবে। গাড়িটার ডিস্টেন্স, আমরা একটু দরজা খুলে দেখাই। ডিস্টেন্সটা এই যে 1 ফিটের মধ্যে, গাড়ি থেকে রাস্তার 1 ফিটের মধ্যে থাকতে হবে। কেউ চাইলে এটা আরেকটু কমও করতে পারে, মানে গ্যাপটা আরেকটু কমানো যেতে পারে। বাট যদি কোনো কারণে এই কার্ভের সাথে লেগে যায় গাড়ির সাথে বা গাড়ির চাকার সাথে, তাহলে এটা ডিএবির পরীক্ষায় 15 মার্কস কাটা হয়। তো যদি কোনো এক্সামে, যদি কোনো পরীক্ষায় বা কোনো ইয়েতে, এক্সামের কোনো অংশে যদি কোনো অ্যাক্টিভিটিসের জন্য যদি 15 মার্ক কেটে যায় বা কাটানো হয়, সেই ক্ষেত্রে তাকে ফেল করে দেওয়া হয়। অর্থাৎ এখানে পুল ওভারটা অনেক জরুরি, কারণ পুল ওভারটা প্রতিনিয়ত করতে হয়। পুলিশ যদি কখনো কোনো গাড়িকে আটক করে, তো সেই ক্ষেত্রে পুলিশ পুল ওভার করতে বলে। সেই পুল ওভারটা চাইলেই রাস্তার মাঝে থামানো যাবে না। রাস্তা থেকে 1 ফিট বা হাফ ফিট, বা মেন রাস্তা হলে আরও ক্লোজ করে রেখে দিতে হয়। বাট পুল ওভারের সিস্টেমটা হচ্ছে প্রথমে সিগন্যাল দিব। তারপরে হচ্ছে সিগন্যাল দিয়ে সাইড মিরর, যে সাইডে আমি পুল ওভার করব, সেই সাইডে আমি মিররটা দেখে সাইড চেপে আস্তে আস্তে ব্রেক করে করে সাইডে চেপে যাব। চেপে গিয়ে মানে আমি 1 ফিটের মধ্যে, গাড়ির কার থেকে গাড়ি ডিস্টেন্স 1 ফিটের মধ্যে আমি গাড়িটাকে পুল ওভার করব স্মুথলিভাবে। কোনো ঝাঁকি দিব না, গাড়ির কোনো ঝাঁকি বা শেকিং হবে না। এবং গাড়িটাকে আমি স্ট্রেট সোজা করে রাখতে হবে, এবং চাকাগুলো সোজা থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।